যেসব বাচ্চাদের মিজেলস ভ্যাকসিন দেয়া আছে কিন্তু তারপরেও মিজেলসের আসলে সংক্রমণ দেখা দিয়েছে, এটার কারণটা কি? জি, এটাও হচ্ছে এটার মধ্যে দেখতে হবে যে আসলে বাচ্চাটার বয়স কত এবং সে 2টো ডোজ কমপ্লিট করেছে কিনা। সাধারণত আমরা সবসময় এটা বলি এবং এটা WHO থেকেও বলা আছে যে প্রথমে একটি ডোজ, যেটি ডোজ এমআর ভ্যাকসিনের, এটি যদি কেউ নেয় তাহলে এই টিকা তাকে 93% হামের সংক্রমণ থেকে তাকে মুক্ত রাখবে। আর যদি কেউ 2টি ডোজ কমপ্লিট করে তাহলে সে শতকরা 97% এই হামের প্রকোপ থেকে সে রক্ষা পাবে। তো দেখা যায় যে এই 2টি ডোজ কমপ্লিট করার পরেও হয়তো ওই কিছু শিশুর ক্ষেত্রে সেই পরিপূর্ণ যে পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা দরকার সেটি হয়তো হয়নি। তো সেই কারণে আসলে যদি সে সেই মুহূর্তটাতে কোনো হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেই যায় তখন কিন্তু আসলে সে কিছুটা অবশ্যই আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তবে খুব স্বল্প মাত্রায় যে জটিলতাগুলো যেটা হামের থাকে সেগুলো কিন্তু আসলে তার খুব একটা হওয়ার কথা না, তার আসলে খুব একটা সেটা সম্ভব হয় না যে হয়। যদি তার আসলে একটা ইনকমপ্লিট ভ্যাকসিনও দেয়া থাকে মিজেলস হলেও তার এই কমপ্লিকেশনস গুলো হবে না। জি জি। তাহলে আপনার কাছে এখন জানতে চাচ্ছি আসলে এখন যে অনেক বেশি আমরা বাচ্চার মৃত্যুর খবরগুলো পাচ্ছি যেটা খুবই হৃদয় বিদারক, কিন্তু তারপরও এটার আসলে কারণটা কি? মিজেলস থেকেই নাকি কমপ্লিকেশনস থেকে নাকি ট্রিটমেন্ট প্রপারলি পাচ্ছে না? এটা প্রশ্নটার উত্তর যদি দিতে হয় যে আমাদের হামের মতো লক্ষণ নিয়ে আমরা আসলে কিন্তু এখনো হাম যে পরীক্ষাগারে পরীক্ষা করে যেটি কনফার্ম করা এটি সব কেসের ক্ষেত্রে সম্ভব হয় না। কোনো দেশেই যখন এরকম মিজেলসের প্রাদুর্ভাব দেখা দেয় এভাবে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত করা খুব একটা হয় না। এটা আমরা আসলে ক্লিনিক্যালি বাচ্চাকে দেখে তার লক্ষণগুলো দেখেই সাধারণত নির্ধারণ করি যে এটা হাম হতে পারে। তো হামের এই লক্ষণগুলো নিয়ে যারা আসছে, যারা মূলত হাসপাতালমুখী হচ্ছে, আসলে হাসপাতালমুখী হচ্ছে তারাই যাদের জটিলতা দেখা দিচ্ছে। এখন আসলে আমাদের জানতে হবে যে কি ধরনের জটিলতাগুলো নিয়ে আসলে হাসপাতালে আসছে। রাইট, কিন্তু জটিলতা পর্যন্ত কি আমি অপেক্ষা করব নাকি তার আগে আমি হসপিটালে যাব? না, আসলে আমাদের হামের যে সাধারণ লক্ষণগুলো আছে, হাম তো আসলে এমন না যে এখন হচ্ছে, হাম বিভিন্ন সময় হয়েছে, হয়তো এভাবে প্রাদুর্ভাব হয়নি, সেই অনাদিকাল থেকেই হামে আক্রান্ত হয় মানুষ, কিন্তু সবাইকে তো আসলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এখানে হামের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে হামের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম। হামের ক্ষেত্রে বাসায় রেখেই তাকে আলাদাভাবে রেখে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পুষ্টিকর খাদ্য দিয়ে এটা বাসায় রেখে চিকিৎসা প্রদান করা সম্ভব। যদি আপনার মনে তারপরেও যে একটু সন্দেহ থাকে, আমি একটু নিকটবর্তী একজন চিকিৎসককে দেখাই না কেন, দেখিয়ে তারপর পরামর্শ মোতাবেক যদি আমি সেই ব্যবস্থাটা ফলো করি তাহলে অবশ্যই হামের ক্ষেত্রে বাসায় থেকেই সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব।